হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু সুশিস ওয়ার্ল্ড। আজকে আমরা ছোট মাছ আর বড় মাছ কাটবো এবং রান্না করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। গ্রামীণ পরিবেশ সত্যি ভীষণ সুন্দর। গাছ ভরা ফল ফলাতে দিয়ে ভরা থাকে, পুকুর ভরা মাছ থাকে, গোয়াল ভরা গরু থাকে। সব মিলিয়ে সত্যিই অনেক অসাধারণ এক সুন্দর। বড় মাছ কাটা শেষ হয়েছে, আমার মা এখন ছোট মাছগুলো কেটে নেবেন। দেখেন 100 টাকার ছোট মাছ কতগুলো, এগুলো কিন্তু নদীর মাছ। ফাইনালি মাছগুলো কাটা শেষ হয়েছে, আমার মা এখন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছেন। আমার মা এখানে সবজি কাটছেন। তো এগুলো হচ্ছে কলার কান্দাল, আমরা এদিকে কান্দাল বলি, আর আলু কাটছেন। তারপরে মা বলল যে মিষ্টি কুমড়ার গাছ থেকে কয়েকটা শাকের ডগা কেটে আনতে। তো আমি এসে দেখি সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে, ডগাগুলো খুব সতেজ ছিল। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট মরিচের গাছ, অবশ্যই হয়তো খেয়াল করেছেন, গাছটা বড় হয়নি এবং মরিচগুলো ছোট ছোট হয়ে পেকে গিয়েছে। এবং ওটা দেখে আবার শাকগুলো কেটে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। তো তার আগে দেখলাম মা পেঁপে গাছ লাগিয়েছে, এখানে অনেকগুলো পেঁপে উঠে গেছে। দেন আমি শাকগুলো নিয়ে সুন্দর করে মার কাছে চলে যাই, গিয়ে দেখি মার তরকারিগুলো কাটা প্রায় শেষের দিকে। তারপর আমি প্লাস্টিকের কুলার মধ্যে শাকগুলো রেখে দিয়ে বটিটা নিয়ে সুন্দর করে শাকগুলো কেটে দিই। তো এদিকে মা ওই সবজিগুলো ধুয়ে রেডি করে রাখে। দেন আমার যখন শাকগুলো কাটা হয়ে যায় তখন আবার এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে মা আবার তরকারিগুলো মাছ দিয়ে সুন্দর করে মেখে দিয়ে রান্নার জন্য রেডি করে নেয়। তবে হ্যাঁ, মা কিন্তু সবগুলো মাছ দিয়ে তরকারি রান্না করেনি। অর্ধেক মাছ ফ্রিজে রেখেছিল, বাকি অর্ধেকগুলো দিয়ে তরকারি রান্না করেছে। তরকারিটা আমার মা সুন্দর করে হাতে মেখে দিয়েছেন। তো মাখা শেষ হয়েছে, এখন বাঁশপাতা দিয়ে আগুন ধরে দিয়েছে, এরপর কিছু শক্ত করিয়ে দিয়েছে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।